নমস্কার বন্ধুরা, আজ তোমাদেরকে আমি বলবো শিব পুরাণের উল্লেখ্য রয়েছে 12টি মহাদানের। শোনো তাহলে, শিব পুরাণে উল্লেখ্য রয়েছে 12টি মহাদানের সম্ভব পাপ ক্ষয় ও অর্থ বৃদ্ধি। শিব পুজোর শ্রেষ্ঠ উপায় কোন? শিবলিঙ্গের পুজো করলে কি সুফল পাওয়া যায়? এসবই শিব পুরাণ আমাদের জানিয়ে থাকে। এছাড়াও শিব পুরাণে ও জানানো রয়েছে যে কাদের পুজো করা উচিত এবং কারা পুজোর যোগ্য। অন্যদিকে হিন্দু ধর্মে দানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। শিব পুরাণ অনুযায়ী কোন কোন জিনিসের দান করা উচিত এবং তার ফলে কোন পুণ্য লাভ করা যায়, সে সবই জানানো রয়েছে। শিব পুরাণের বিভিন্ন অধ্যায়ের মাধ্যমে আমরা শুধু শিবের মহিমাই জানতে পারি না, বরং বিভিন্ন তীর্থক্ষেত্র, যজ্ঞ, শিব পুজোর শ্রেষ্ঠ নিয়ম ইত্যাদি সম্পর্কেও জানা যায়। এই শিব পুরাণে পুজো এবং যজ্ঞের শ্রেষ্ঠ স্থান সম্পর্কে বর্ণনা করা হয়েছে। পাশাপাশি কাদের পুজো করা উচিত বা কারা পুজো পাওয়ার যোগ্য তাও জানানো হয়েছে। আবার দানের গুরুত্ব, কাকে দান করা উচিত, কোন দানের ফলে ব্যক্তি পুণ্য অর্জন করতে পারে, সে সবই এই পুরাণে উল্লেখিত। এখানে জেনে নেওয়া যাক কোন ব্যক্তি পুজোর যোগ্য এবং কাকে কি দান করলে ব্যক্তি সুফল পেতে পারে। পুজো ও দানের যোগ্য কারা? এক, তপনিষ্ঠ যোগী ও জ্ঞাননিষ্ঠ যোগীর পুজো করা উচিত, কারণ এরা পাপ নাশের কারণ হন। দুই, যে ব্রাহ্মণ 24 লক্ষ গায়ত্রী পাঠ করেছে তারাও পুজোর যোগ্য। তিনি সম্পূর্ণ কাল ও ভোগের দাতা। গায়ত্রী জপের মধ্যে যে ব্রাহ্মণ শুদ্ধ হয়েছেন তিনি পরম ব্রহ্ম। এই কারণে দান, জপ, যজ্ঞ ও পুজো ইত্যাদি
সমস্ত কর্মের জন্য তিনি শুদ্ধ ব্যক্তি। তিন, অন্যদিকে স্ত্রী বা পুরুষের মধ্যে যে ক্ষুধার্ত থাকুক না কেন তাকে অন্ন দান করার যোগ্য বিবেচনা করা হয়েছে শিবপুরাণে। যার যে জিনিস লাভের ইচ্ছা রয়েছে তাদের না চাইতেই সেই সমস্ত জিনিস দিয়ে দিলে দাতা সেই দানের পূর্ণ ফল লাভ করেন। চাওয়ার পর দান দিলে তা থেকে অর্ধেক পুণ্য অর্জন করা যায়। চার, সেসবকে দান দিলে তা 1/4 ফল প্রদান করে। আবার দরিদ্র ব্রাহ্মণকে অর্থ দান করলে দানদাতা এই ভূতলে 10 বছর পর্যন্ত ভোগ করতে পারেন। 5 নম্বর বললাম, এখন নম্বর 6। নম্বর, বেদাকে দান দিলে সেই ব্যক্তি স্বর্গলোকে দেবতাদের কাছে 1 বছর থেকে 10 বছর পর্যন্ত দিব্য ভোগ লাভ করবেন। সাত, গুরু দক্ষিণায় যে অর্থ দেয়া হয় তাকে শুদ্ধ দ্রব্য বলা হয়ে থাকে। এর দান সম্পূর্ণ পুণ্য প্রদান করে। ক্ষত্রিয়দের শৌর্য দ্বারা অর্জিত, বৈশ্যদের ব্যবসার দ্বারা ও শূদ্রদের সেবাবৃত্তি দ্বারা প্রাপ্ত ধন উত্তম দ্রব্য। কি কি দান করা উচিত? গরু, ভূমি, তিল, সোনা, ঘি, বস্ত্র, ধান্য, গুড়, রূপো, নুন, কুমড়ো ও কন্যা, এই 12টি দান করা উচিত। এই দান করলে কোন পুণ্য অর্জন করা যায় জেনে নিন। 1, গোদান করলে সমস্ত পাপ নষ্ট হয় এবং পুণ্য কর্মে বৃদ্ধি সম্ভব। 2, ভূমি দান করলে পরলোকে আশ্রয় লাভ করা যায়। 3, তিল দান শক্তি প্রদান করে ও মৃত্যু নিবারণ করে।
4. শিবপুরাণ মতে সুবর্ণ দান বীর্যদায়ক ও ঘিয়ের দান পুষ্টিকারক হয়। 5. বস্ত্র দান করলে আয়ু বৃদ্ধি পায়। 6. ধান্য দান করলে অন্ন ও ধন সমৃদ্ধি বৃদ্ধি পায়। 7. গুড় দান করলে ব্যক্তি মধুর ভোজন প্রাপ্ত করতে পারে। 8. রূপো দান করলে বীর্য বৃদ্ধি পায়। 9. নুন দান করলে ষণ্ডশ ভোজন লাভ করা যায়। 10. কুমড়োর দানকে পুষ্টিদায়ক মনে করা হয়। 11. কন্যা দান করলে আজীবন ভোগ অর্জন করা যায়। 'এছাড়াও যে বস্তুর দ্বারা শ্রবণ ইত্যাদি করলে ইন্দ্রিয় তৃপ্ত হয় সেগুলি সর্বদা দান করা উচিত। বেদ ও শাস্ত্র গুরু মুখের মাধ্যমে গ্রহণ করে কর্মের ফল অবশ্যই লাভ করতে পারবেন। একেই উচ্চ পর্যায়ের আস্তিকতা বলা হয়। ভাই, বন্ধু বা রাজার ভয় যে আস্তিকতা হয় তা নিম্ন শ্রেণীর। যে ব্যক্তির অর্থাভাব জর্জরিত তারা নিজের বাণী ও কর্ম দ্বারাই পুজো করুন। তীর্থযাত্রা ও ব্রত পালন করাকে শারীরিক পুজো মনে করা হয়। শিবপুরাণ অনুযায়ী ব্যক্তিকে সর্বদা তপস্যা দান করা উচিত। দেবতাদের তৃপ্তির জন্য যা কিছু দান করা হয় তা সমস্ত ধরনের ভোগ প্রদান করে। এর ফলে ইহলোক ও পরলোকে উত্তম জন্ম ও সর্বদা সুলভ ভোগ পাওয়া যায়। ঈশ্বরকে সমস্ত কিছু সমর্পণ করে এবং বুদ্ধি দিয়ে যজ্ঞ ও দান করলে মোক্ষ লাভ সম্ভব।
বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি তোমাদেরকে ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও, যাতে আমি তোমাদের সাথে জুড়ে থাকতে পারি। ভালো থেকো, সুস্থ থেকো। জয় জগন্নাথ। হরে কৃষ্ণ। ওম নমঃ শিবায়।